নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কী নিয়ে হতে চলেছে। তো ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা তোমাদের সাথে একটু আলোচনা করবার চেষ্টা করব, যেটা হচ্ছে দিমি পেতাতোসকে নিয়ে। তো এটা কোনো আপডেট ভিডিও নয়, এটা কিন্তু সমর্থকদেরও দাবি, যেটা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে দিমি পেতাতোস তার যদি তোমরা বর্তমানে খেলা দেখো, তিনি কিন্তু ফর্মে একদমই নেই। মানে খুবই জঘন্য ফুটবল খেলছেন। যতদিন সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে তিনি খেলেছেন, এই রকম পারফরমেন্স কিন্তু তিনি কোনোদিনও দেননি। তো চেন্নাইয়ের বিরুদ্ধেও ম্যাচে তোমরা দিমিকে দেখেছো, দিমির পারফরমেন্স কিন্তু একদমই তলানিতে। তো দিমি সেভাবে একদমই নজর কাড়া পারফরমেন্স তিনি কিন্তু দিতে পারছেন না। তো সেই কারণে সমর্থকদের অধিকাংশেরই দাবি দিমি পেতাতোসকে আনরেজিস্টার করিয়ে নুনো রেইসকে তার জায়গায় রেজিস্টার করানো হোক। এইটাই কিন্তু সমর্থকেরা দাবি তুলছে। তো ব্যাপারটা হচ্ছে, দেখো, নুনো রেইস তিনি কিন্তু একজন সিডিএম। তো সিডিএম এর দুর্দান্ত প্লেয়ার, তিনি দুর্দান্তভাবে মেলবোর্ন সিটিতে তিনি কিন্তু খেলে এসছেন। তো দুর্দান্ত প্লেয়ার, তাকে নিয়ে কোনো রকম সন্দেহই নেই। সেটা হচ্ছে একটা ব্যাপার। তো তাকে যদি না মানে দলে রেজিস্টার করানো হয়, তাহলে দলের মধ্যে কিন্তু আরও ভারসাম্য বাড়বে, যেখানে কিন্তু মাঝমাঠ থেকে বল সাপ্লাই আরও বাড়বে, এছাড়া ডিফেন্সিভ সলিডিটি কিন্তু আরও বাড়বে। সেটা কিন্তু নুনো রেইসের সেই ক্ষমতা রয়েছে। তো নুনো রেইস দলের সাথে অনেকদিন থেকেই প্র্যাকটিস করছেন, এবং সবথেকে বড় কথা একটা জিনিস এইটাও ভাবার বিষয় রয়েছে যে দিমি পেতাতোস তাকে কি আনরেজিস্টার করালে তিনি কি মানবেন, সেটাই হচ্ছে দেখার বিষয়। কারণ দিমির একদমই ফর্ম নেই, সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো মোহনবাগান তাকে যদি একটু বুঝিয়ে বাজিয়ে তাকে আনরেজিস্টার করায়, তাহলে বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগানের জন্য কিন্তু ভালোই হবে। কারণ নুনো রেইস যথেষ্ট প্রতিভাবান প্লেয়ার এবং দুর্দান্ত প্লেয়ার। তো সেক্ষেত্রে যেহেতু ফর্ম নেই দিমি পেতাতোসের, সেই কারণেই নুনো রেইসকে নামালে মাঝমাঠের স্টেবিলিটি আরও যে বাড়বে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তো তোমাদের এই বিষয়টা নিয়ে তোমরা তোমাদের পার্সোনাল ওপিনিয়ন সকলে কিন্তু কমেন্ট করে জানিও। তো আবারও কিন্তু বলছি, এটা কিন্তু কোনো আপডেট ভিডিও নয়, এটা জাস্ট একটা আলোচনা করলাম যে যদি দিমির জায়গায় নুনো রেইসকে রেজিস্টার করানো হয় তাহলে কেমন হবে। এই বিষয়ে তোমাদের মন্তব্য অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।